গোটা দুনিয়াকে খেল দেখিয়েছে মুর্শিদাবাদের লোকরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমি দেখছিলাম মোবাইলে আস্তে আস্তে उत्तर प्रदेश कोन एक व्यक्ति तिनी मोबाइले बोलছেন, अरे अगर हिंदुस्तान में कोई बाप का बेटा है तो मुर्शिदाबाद में है। बबरी के जगह अभी तक खाली पड़ी है, मस्जिद नहीं बनी, उससे पहले मुर्शिदाबाद के लोग मस्जिद के तामीर रख दी। जोरे बोलून सुभान अल्लाह। एते के खुशी होइछे के बिरोधी आमी जानी ना, तबे मस्जिद आल्लाहर घर। आमी एकटा जलसाई बोलेছি, আজকে তকিপুরে বলে যাচ্ছি, প্রতি জেলায় হলেও দোষ নাই। নামাজি যদি মসজিদে 5টা নামাজি থাকে, মসজিদ থাকতে হবে, মসজিদ বানাতে হবে। ধরে নেন ও বাঁকুড়ার জঙ্গলে 10টা মুসলমান ঘর করে বাস করছে, দিয়ে তারা নামাজ পড়বে না তো নাকি? তারা মসজিদ করতে পাবে না পাবে না? হ্যাঁ পাবে। এরপর কিছু আমি দেখলাম আমাদের দেশের হয়তো মৌলবীরা, আমি কারো নাম করব না, তারাই বলছে এত মসজিদ থাকতে আবার মসজিদ কেন বলছে না? তাহলে যে মসজিদে মুসল্লি নাই 10 জন নামাজ পড়ছে, মসজিদটা ডজার নিয়ে এসে ভেঙে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক গ্রামে যদি নামাজ না পড়ে মসজিদটা তু ভাঙ, যে মসজিদটা রেখে লাভ কি, নামাজ পড়ছে না মসজিদ ভেঙে দাও। মাদ্রাসায় লোকে ছাত্র বেশি দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও। জলসা শুনে মানুষের ফায়দা হচ্ছে না, জলসা বন্ধ করে দাও। জলসা আর করা যাবে না, তাহলে দিন থাকবে না, শেষ হবে, শেষ হয়ে যাবে। তাইলে যে বলছে সে গন্ড মূর্খ জগতে বাস করছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তকিপুরে যদি একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম থাকতে হবে, মসজিদ বাজাই থাকতে হবে, কেউ পড়ুক আর না পড়ুক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন নামাজ পড়লে তার জন্য মসজিদ থাকতে হবে, অসুবিধা নেই। কিন্তু দুঃখ লাগে, একজনের জমিয়তের হেড পশ্চিম বাংলার, নাম করব না, তিনি বলছেন কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ, মির্জাপুরে এতগুলো মসজিদ, আবার মসজিদের কি দরকার? সেই মৌলবীকে ডেকে জিজ্ঞেস করুন যে একটা গ্রামে ঝগড়া করে 5টা মসজিদ হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে ঝামেলা হয়েছে, চল তো শালা এরা সুজা পেয়েছে, আমাদের পাড়ায় আর একখান মসজিদ করব, লেগে গেল ঝামেলা।